আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি সবাই অনেক ভালো আছেন। আজকে আমি আপনাদের জন্য একটি স্পেশাল রেসিপি নিয়ে আসছি। আমার আজকের রেসিপিটি হচ্ছে পেঁপে দিয়ে গরুর মাংস হাতে মেখে তৈরি করে দেখাবো, খুবই অল্প সময় অল্প উপকরণে। চলুন তাহলে দেখে নেওয়া যাক রান্নার ফুল প্রসেসিং। আমি এখানে একটি ছোট সাইজের পেঁপে কেটে ধুয়ে নিয়েছি, আর এখানে নিয়েছি আমি মাংসগুলো খুব ভালোভাবে ধুয়ে, আর মাংসটা আমি চর্বিযুক্ত নিয়েছি। আর এখানে আমি দিয়ে দেব 2 চা চামচ রসুন আর পেঁয়াজ বাটা, 1 চা চামচ হচ্ছে আদা বাটা, আর দিয়ে দেব মরিচ গুঁড়া 1 চা চামচ। আপনারা আপনাদের স্বাদ মতো দিবেন, যে যেরকম ঝাল খেতে পছন্দ করেন। আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ হলুদ গুঁড়া, 1 চা চামচ ধনিয়া গুঁড়া, 1 চা চামচ গরম মশলা গুঁড়া, দিয়ে দেব স্বাদ মতো লবণ, আর হচ্ছে দিয়ে দেব পেঁয়াজ কুচি, আর দিব হচ্ছে গরম মশলা। এখানে 2টা তেজপাতা, 2টা এলাচ, 2টা দারচিনি, 2টা লবঙ্গ দিয়ে দিচ্ছি। রান্নার তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। এবার এগুলো আমি সবগুলো উপকরণ খুব ভালোভাবে হাতে মেখে নেব। আপনারা চাইলে এটি হ্যান্ড গ্লাস হাতে লাগিয়ে মাখতে পারেন। তো হাতে মাখানো এই তরকারিটি এত মজা লাগে, গরম ভাত, পরোটা, রুটির সাথে না খাইলে বুঝতেই পারবেন না। তো আমার মাখানো হয়ে গিয়েছে, এবার রেস্টে রেখে দেব 10 মিনিটের জন্য। তো 10 মিনিট পর ফিরে এলাম। এবার চুলাটা অন করে দেব। তো 5 মিনিট রান্না করার পর চলে আসলাম, কিন্তু এই 5 মিনিটের মধ্যে আমি 2-1 বার নেড়ে দিয়েছিলাম, কেননা নিচে লেগে যাবে এজন্য। তো 5 মিনিট পর দেখেন চলে আসলাম। এবার একটু নেড়ে চেড়ে দেব যাতে করে নিচে না লেগে যায়। আর মাংস থেকে যে ঝোলটা উঠেছে, আমি এই ঝোলেই মাংসটা খুব ভালোভাবে কষিয়ে নেব। এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে আরও কিছুক্ষণ আর কি কষিয়ে নেব। তো দেখেন 10-15 মিনিটের মতো কষানোর পরে কি সুন্দর হয়েছে। এবার আমি এগুলো একটু নেড়ে চেড়ে দেব। তো মাংস যতটা কষানো হবে আর গরুর মাংসে যত জাল পড়বে তত কিন্তু টেস্ট বাড়বে। এবার আমি এর মধ্যে ঝোল অ্যাড করে দেব, যাতে করে মাংস আর পেঁপেটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। তো পরিমাণ মতো পানি দিয়ে এবার আমি ঢেকে আরও কিছুক্ষণ রান্না করে নেব। এখন আমি তরকারিটা ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিব। তো দেখেন কিছুক্ষণ পর চলে এলাম, আর দেখেন পেঁপেটাও ভালোই সিদ্ধ হয়ে আসছে। আরও কিছুক্ষণ রান্না করে নেব। এবার ঢেকে দিচ্ছি একটু নেড়ে চেড়ে দিয়ে। আর হচ্ছে তো আমি এখানে 3টা কাঁচামরিচ অ্যাড করেছিলাম ফ্লেভারের জন্য। আজকের রেসিপিটি কেমন হলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। এবার আমার তরকারিটা হয়ে এসেছে, চুলা আঁচটা বন্ধ করে দেব। দেখেন কি সুন্দর হয়েছে। তো একটি লাইক দিতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী রেসিপিতে। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।